যুদ্ধের আঁচে দেশে জ্বালানি গ্যাসের সংকট, তার প্রভাব পড়েছে বাংলার আনাচে কানাচে। কোথাও কোথাও এলপিজি সমস্যায় রান্নাবান্না বন্ধের পথে। সড়ক পরিবহনেও জ্বালানির সমস্যার প্রভাব পড়েছে। ইতিমধ্যে রাস্তাঘাটে অটোয় বাড়তি ভাড়া গুনতে হচ্ছে নিত্যযাত্রীদের। এই পরিস্থিতিতে কৃত্রিমভাবে যেন সমস্যা তৈরি করা না হয়, সেদিকে কড়া নজরদারির নির্দেশ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি জানান, এই বিষয়ে জেলা শাসক, পুলিশ সুপারদের বিশেষ নির্দেশ দিয়েছেন। দরকার হলে যারা এমন দুঃসময়ে মানুষের পাশে না থেকে নিজেদের স্বার্থে মজুত করে রাখছেন, তাদের কাছ থেকে সরকার তা বাজেয়াপ্ত করবে। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বৃহস্পতিবার বিকেলেই গ্যাস ডিলারদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী। গ্যাস নিয়ে আতঙ্কের জন্য দায়ী কেন্দ্রের ঘোষণায় আচমকা জ্বালানি সংকট তৈরির নেপথ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি দায়ী করেছেন কেন্দ্র সরকারকে। তার অভিযোগ, সঞ্চয়ের খতিয়ান আগে না দিয়ে কেন এলপিজি বুকিং নিয়ে কড়াকড়ি বিজ্ঞপ্তি জারি করে দিল। এটা দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত বলে মনে করেছেন তিনি। মমতা জানিয়েছেন, কেন্দ্রের পেট্রোলিয়াম মন্ত্রকের ভুল সিদ্ধান্তের জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে। সম্প্রতি দুটি গ্যাস বুকিংয়ের মধ্যে অন্তত 25 দিনের ব্যবধান বাধ্যতামূলক করা হয়েছে। এই ঘোষণাতেই মানুষ আরও বেশি আতঙ্কিত হয়ে পড়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। মমতা মনে করিয়ে দেন, রান্নার গ্যাস সরবরাহের দায়িত্ব রাজ্যের হাতে নেই। এটি সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে থাকা বিষয়। তার অভিযোগ, কেন্দ্রের পেট্রোলিয়াম মন্ত্রকের ভুল নীতির ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে, আর এখানেই রাজ্য সরকার আগাম অতি সতর্কতা অবলম্বন করছে। এমন দুঃসময়ে কিভাবে গ্যাসের সমস্যা থেকে আম জনতাকে রক্ষা করা যায়, সে বিষয়ে বৈঠকে নির্দিষ্ট কোনো রূপরেখা তৈরি করে দিতে পারেন মুখ্যমন্ত্রী। এলপিজি নিয়ে উদ্বেগের মাঝে অনেক রুটে অটোর ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। রেস্তোরাঁয় খাবারের দাম বেড়েছে, তা নিয়ে মমতা বলেন, যারা দাম বাড়িয়েছেন তাদের যুক্তি সঙ্গত, কিন্তু মানুষের কথা ভাবা দরকার। মানুষের স্বার্থে বিকল্প কিছু ভাবতে হবে। আগে থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এমন সংকটকালে কালোবাজারি যাতে না হয়, তার জন্য ইতিমধ্যেই তিনি জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। জেলা শাসক, পুলিশ সুপারদের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন, কেউ অবৈধভাবে সিলিন্ডার মজুত করলে প্রয়োজন হলে তার থেকে বাজেয়াপ্ত করতে হবে। কোনোভাবে কালোবাজারি বরদাস্ত করবে না সরকার। অনেকেই মনে করছেন, মুখ্যমন্ত্রী এ সময় শক্ত হাতে রাশ টানলে এ রাজ্যে গ্যাস সমস্যা এতটা প্রকট হবে না হয়তো। এই পরিস্থিতিতে গ্যাস সরবরাহের সংকট মোকাবিলায় বৃহস্পতিবার নবান্নে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। সেখানে দফতরের আধিকারিকদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করবেন তিনি। কিভাবে সাধারণ মানুষের সমস্যার সমাধান করা যায়, তা নিয়েই মূলত আলোচনা হবে। শুধু প্রশাসনিক বৈঠকই নয়, রাজনৈতিক কর্মসূচির ইঙ্গিতও দিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, আগামী সপ্তাহে এই ইস্যুকে সামনে রেখে কেন্দ্রের বিরুদ্ধে পথে নামতে পারে শাসক দল। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিবাদ মিছিলের পরিকল্পনাও করা হচ্ছে বলে জানা গিয়েছে। তবে শুধু পশ্চিমবঙ্গেই নয়, পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাবে দেশের বিভিন্ন প্রান্তে গ্যাসের উদ্বেগ দেখা দিয়েছে। চলতি মাস থেকেই বাণিজ্যিক গ্যাস এবং রান্নার গ্যাসের দাম এক লাফে বেশ খানিকটা বেড়ে গিয়েছে। এলপিজি সিলিন্ডার বুক করতে গিয়ে হোঁচট খাচ্ছেন অনেকে। অভিযোগ, ফোনে বুকিং হচ্ছে না। অনেকে আবার বুক করার 8 থেকে 10 দিন পরেও সিলিন্ডার পাচ্ছেন না। লাভ হচ্ছে না গ্যাসের দফতরে গিয়েও। এই পরিস্থিতিতে গৃহস্থের হেসেলে টান পড়েছে। মাথায় হাত মধ্যবিত্তের, টাকা দিয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না। যারা ইন্ডাকশন ব্যবহার করেন তারা কিছুটা স্বস্তিতে। তবে সংকটের পরিস্থিতিতে ইন্ডাকশনের সব কাজ হাসিল করা সম্ভব নয়। মুখ্যমন্ত্রীও সে বিষয়ে একমত। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।